হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো কালকে কিন্তু 3 তারিখ, মনে আছে তো? সাকিবিয়ানদের মনে থাকার কথা যে কালকে 3 তারিখ কি হতে চলেছে। আমাদের তাণ্ডব নিয়ে, তাণ্ডবে নিশুকে রাখা নিয়ে বা তার ক্যামিও নিয়ে অনেক কথা ইতিমধ্যে হয়ে গেছে, অনেক সমালোচনা, আলোচনা, প্রতিবাদ, রাগ, ক্ষোভ সব কিছুই হয়ে গেছে, অনেক নাটক হয়ে গেছে, অনেক নাটকীয়তা শেষে আমাদের রাইহান রাফি ভাই একটা কথা বলেছিলেন যে 3 তারিখে আমরা একটা প্রেস মিট করব, সেইখানে নিশু ক্ষমা চাবে, যদি ক্ষমা চায় তাহলেই সে তাণ্ডবে থাকতে পারবে এবং ক্ষমা না চাইলে সে থাকতে পারবে না। এইটা শাকিব খানের সিনেমা, এটা সাকিবিয়ানদের সিনেমা। তো এটাই কিন্তু তিনি বলেছিলেন। তো সেই 3 তারিখের আশায় কিন্তু আমরা রয়েছি, আমরা সাকিবিয়ানরা রয়েছি। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনার আশায় রয়েছেন, তাহলে কি নিশু ক্ষমা চেয়ে ক্যামিও দিক, এটা আপনারা চান? আমরা চাই না যে নিশু থাকুক। মূলত মেইনলি কথা হচ্ছে আমরা চাই না নিশু থাকুক। তারপরেও যদি রাখতে চায়, রায়হান রাফি রাখতে চায়, যদি রাখতে চায়, সেই ক্ষেত্রে আমরা একটা শর্ত দিয়েছি। সেটা হচ্ছে যে ক্ষমা চাইতে হবে, ওপেনলি ক্ষমা চাইতে হবে শাকিব খানের কাছে। যে বেয়াদবিটা করেছিল একজন সিনিয়র শিল্পীর সাথে, সেইটার ক্ষমা চাইতে হবে ওপেনলি, যাতে বাংলা ইন্ডাস্ট্রির এই অডিয়েন্স, এই জাতি বুঝতে পারে যে আসলে বড়দের সাথে বেয়াদবি করলে কি হয় শেষ পর্যন্ত। আর সেইখানে তিনি হচ্ছেন মেগাস্টার শাকিব খান, তার সাথে তিনি বেয়াদবিটা করেছিলেন। তো এখন কথা হচ্ছে যে রায়হান রাফি ভাই আরেকটা কথা বলেছিল যে গুজবে কান দিবেন না। মানে যারা আসলে বলেছে, অনেকে অনেক কথাই বলেছে, আমাদের স্বপন চৌধুরী যে আঙ্কেল রয়েছেন, তিনিও কিন্তু কয়েকটা ভিডিও দিয়েছিলেন, এক একবার এক এক কথা বলেছিলেন, তারপরও তিনি তার সোর্স দিয়ে বা তিনি চেষ্টা করেছিলেন জানার জন্য, অভ্যন্তরীণ ব্যাপারটা জেনে বলার চেষ্টা করেছিলেন। হয়তো তার কাছেই ভুল ইনফরমেশন চলে আসছিল। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে রায়হান রাফি বললো যে গুজবে কান দিবেন না, গুজবটা কি? এখানে কোনো গুজব টুজব কিচ্ছু নাই। মূলত রায়হান রাফি ভাই এবং শাহরিয়ার শাকিল এরা মিলে এই কাজটা করতে চাইছিল, যে চুপে চাপে শুটিং করবে, ড্যাম রাতে শুটও করছিল নাকি নিশুকে নিয়ে, হ্যাঁ, যে শুটিং মুটিং করবে, লাগাই দিবে, এইভাবে এইভাবে চলে যাবে, শেষ ক্যামিও হয়ে গেল, তাদের পরবর্তী সিনেমার একটা প্রমোশন হয়ে গেল, আফরান নিশিও একটা আলোচনায় চলে আসলো। হ্যাঁ, এরকম একটা ব্যাপার তারা ঘটাতে চেয়েছিল, কিন্তু এটা শাকিব খানের জন্য পারে নাই। শাকিব খান ভেটো দেয়। শাকিব খান ভেটো দেয় কেন? সাকিবিয়ানদের জন্য। তারপরে সাকিবিয়ানরাও ভেটো দেয়, এটা যখনই শোনে যে নিশু থাকবে তখনই কিন্তু সাকিবিয়ানরা ভেটো দেয়, প্রতিবাদ শুরু করে, বিভিন্ন শাকিব খানকে অনুরোধ করা শুরু করে যে আপনি এটা করতে পারেন না, আপনি এটা মানতে পারেন না। তো শাকিব খান কিন্তু সাকিবিয়ানদের কথা রেখেছে, শাকিব খান এটা মানে নাই। হ্যাঁ, তিনি দিতে দেন নাই, যার ফলে যে একটা আইটেম গানের শুরু হয়েছিল, সেই আইটেম গানের প্রথম দিনের শুটিংয়ে কিন্তু আসে নাই। লাকিলি আমি কিন্তু ওই আইটেম গানে পারফর্ম করেছি, আমরা ডান্সার হিসেবে রয়েছিলাম, ব্যাক ডান্সার হিসেবে শাকিব খান ভাইয়ের সাথে কাজ করেছি। এটা একটা স্বপ্ন ছিল আমাদের কাজ করার জন্য। তো যাই হোক, এটা সবাই জানেন যে লিচু বাগানে একটা গান আসতেছে, আইটেম গান। হ্যাঁ, তো সেটা শুরু হয়েছে, সেটা সবাই জানে। এটা আসলে আমি বললে যে সেটা প্রথম বলা হইলো বা কিছু লিক করা হইলো, এমনটা কিন্তু না। ঠিক আছে? তো সবাই যেহেতু জানে সেহেতু আমি বলতেছি। তো সেইখানে প্রথম দিনের শুটিংয়ে শাকিব খান আসে নাই, অসুস্থতার বাহানা দিয়ে নাকি আসে নাই, এটা স্বপন চৌধুরী বলেছিল। কিন্তু তিনি আসলেই বাহানা দেন নাই, শাকিব খান আসলে অসুস্থ ছিল। আমরা যেদিন শ্যুট করি সেদিন আমরা দেখেছিলাম শাকিব খান অনেক ক্লান্ত ছিল, বা এই যে জ্বর সর্দি লাগলে বা ঠান্ডা লাগলে যেমন হয়, এরকম একটা ছিল। আমরা এটা দেখেছিলাম, খেয়াল করেছি। শাকিব খানের দিকে যেহেতু তাকিয়েছিলাম সবসময়, অ্যাজ এ সাকিবিয়ান আমাদের স্বপ্ন ছিল শাকিব খানকে সামনে থেকে এত সুন্দরভাবে দেখার, সেটা দেখতে পেরেছি। তো তার দিকে তাকিয়েছিলাম, তো বুঝতে পেরেছিলাম যে তিনি আসলে অসুস্থ। তো এই অসুস্থ শরীর নিয়ে তিনি কিন্তু শ্যুটটা কমপ্লিট করেছে এবং খুবই ভালো পারফরমেন্স করেছে। তো যাই হোক, বেশি কিছু না বলি এটার ব্যাপারে, যেহেতু গানটার কিছু আসে নাই, তো এগুলো বলা ঠিক হবে না। তো এখন কথা হচ্ছে যে তিনি আসলে প্রথম দিনের শুটিংয়ে অসুস্থতার কারণে হোক বা ওই কারণে হোক, তিনি যে কারণে হোক আসে নাই, তারপরে মিটমাট করে পরের দিনে শুটিংয়ে অংশগ্রহণ করে হোল নাইট শ্যুট করে শেষ করছে কাজ। তো শাকিব খানকে এই জন্য ধন্যবাদ দিতে হয়, শাকিব খান তার সাকিবিয়ানদের ভালোবাসার মর্যাদা কিন্তু দিয়েছেন। তো দিন শেষে কালকে 3 তারিখ, 3 তারিখে কি হবে আসলে? 3 তারিখে নিশুকে আসলে ক্ষমা চাবে? নিশুকে ওপেনলি ক্ষমা চাবে, নাকি অন্য কিছু হবে? নাকি ক্ষমা না চেয়ে নিশু থাকছে না, এই একটা ঘোষণা আসবে? এরকমটা কি হতে পারে? হতে কিন্তু যে কোনো কিছুই পারে। তো আমরা দেখি, যাই হোক, আমাদের কোনো প্যারা নাই, কারণ আমরা চাই না মূলত নিশু এখানে থাকুক, নিশুর কোনো ক্যামিও থাকুক, এটা আমরা চাই না। ঠিক আছে? এখনই অনেক পেজে দেখবেন, নিশুর ফ্যান যে আছে তাদের অনেকে পেজে দেখবেন বলা শুরু হয়ে গেছে, মানে নানান বহুবিধ গুজব বা ভণ্ডামি কথাবার্তা শুরু হয়ে গেছে, যে নিশুর ক্যামিও রাখার জন্য তারা এরকম করতেছে। হ্যাঁ, নিশুর ক্যামিও দিয়ে হিট হবে, অমুক তমুক, মানে নানান ধরনের কথা, যার ফ্যানরা এটা বলতেই পারে। যাই হোক, তো কালকে 3 তারিখ, কালকের আশায় আমরা আসি, যে দেখি কি করে আসলে আমাদের রায়হান রাফি ভাই, সাকিবিয়ানদের কথা কতটা রাখে, শাকিব খানের অনুরোধ কতটা রাখে, সাকিবিয়ানদের যে প্রতিবাদ এটা কতটা দাম দেয়। যদি সব কিছু শেষে নিশু থাকে এবং ভালোভাবে ক্ষমা না চায়, তাহলে কিন্তু এই তাণ্ডব অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হবে। কারণ অনেকেই তাণ্ডব বয়কটের একটা ডাক দিয়েছিলেন, যার আহ, যার ইফেক্ট কিন্তু তাণ্ডবের যে একটা টাইটেল ট্র্যাক আসছে লিরিক্যাল, সেটার উপরে কিন্তু পড়ছে। সেটা একটা শাকিব খানের একটা গান আসছে, কিন্তু সেটার কোনো আলোচনা নাই, তাও আবার তাণ্ডবে। মানে সেটার কোনো ভিউ নাই, একদিন হয়ে যায় তা 1 মিলিয়ন ভিউ হয় না।
এটা কি একটা অবিশ্বাস্য ব্যাপার না? তো এইটা কিন্তু ওই বয়কটের ডাকের ইফেক্ট, নিশুকে নিয়ে যে সমালোচনা এইটার ইফেক্ট। ঠিক আছে, তো সাকিব ইয়ানরা চাইলে সবই পারে। তো রায়হান রাফি ভাইকে বুঝে শুনে একটা স্টেপ নিতে হবে। আর নিশু ভাইকে বলবো যে দেখেন, বড়দের সাথে বেয়াদবি করা ফল কি? আপনি একজন স্টার, আপনাকে নিয়ে আপনার ফ্যানরা কতটা গর্ব করে, আর দিন শেষে কি হচ্ছে, সেই যে যাকে রাইভাল মনে করতেন, যাকে নিয়ে আপনি সমালোচনা করেছিলেন, যার কাছে আপনি ফিলোসফি দেখাইছিলেন, তার কাছেই আজকে আপনার ক্ষমা চাইতে হচ্ছে। পুরো জাতির সামনে আপনাকে ক্ষমা চেয়ে তার সিনেমাতে একটা, মানে সিনেমাতে তার সাথে না, কিন্তু তার সিনেমাতে একটা ক্যামিও করার পারমিশন নিতে হচ্ছে। এটা এক প্রকার পারমিশন নিতে হচ্ছে। তাহলে এটা থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত হবে যে পরবর্তীতে যাতে মেগাস্টারের সাথে এরকম কোনো আচরণ আপনি না করেন। তাহলে এর চেয়েও বড় কিছু হতে পারে, ভয়াবহ কিছু হতে পারে। ঠিক আছে, তো বড়দের সাথে অসম্মান করলে প্রকৃতি, টাইম, সময় এটার কিন্তু একটা প্রতিশোধ নেয়। রিভেঞ্জ অফ নেচার, রিভেঞ্জ অফ নেচার বলে কিন্তু একটা কথা আছে। ঠিক আছে, তো যাই হোক, কালকে 3 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, দেখেন কি হয়। এই পর্যন্ত সাথেই থাকুন, আপডেট অবশ্যই পাবেন। এবং একটা ক্লু আপনাদেরকে দিয়ে যেতে চাই, লিচু বাগানে যে গানটা আসবে প্রীতমের এবং জেফারের, এই গানে পুরোপুরি চমক রয়েছে ভাই, পুরো চমক রয়েছে। এবং গানটা দেখে আপনি বুঝতে পারছেন সিনেমাতে আইটেম গান এই ধরনের হয়, এটা হইতে পারে, মানে এভাবেও একটা গান করা যায়, এটা কিন্তু আপনি মনে করবেন। এবং চমক রয়েছে, সেই গানের মধ্যে একটা চমক রয়েছে, বলবো না এত কিছু। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।